নমস্কার বন্ধুরা, সানভি কিচেন ফুড আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র এক বাটি বেসন দিয়ে 200 টাকার মতিচুরের লাড্ডু রেসিপি এবং ঘি না ভেজে কীভাবে লাড্ডুতে ঘিয়ের স্বাদ আনবেন সেটাও আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্লিজ ভিডিওটি পুরোটা দেখবেন, স্কিপ করে দেখবেন না। ভিডিওটি যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু পারফেক্ট আমার মতন বানাতে পারবেন না। তো চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে নিয়েছি এখানে আমি এক বাটি বেসন, যে কোনো বেসনই আপনারা নিয়ে নিতে পারেন। বেসনটাকে আমি প্রথমে খুব ভালো করে চেলে নেব যাতে এর মধ্যে যে ডেলাগুলো থাকে সেগুলো বেরিয়ে যায়। এগুলোকে কিন্তু খুব ভালো করে চেলে নেবেন, তা নাহলে কিন্তু যখন বেসনটা গুলবেন তখন কিন্তু ডেলা রয়ে যেতে পারে। বেসনটা আমি খুব ভালো করে চেলে নিয়েছি। এখানে আমি নিয়েছি অরেঞ্জ ফুড কালার, এটা একদম অল্প পরিমাণে আমি দিয়ে দেব। এই কালারটা দিলে লাড্ডুগুলো একদম দোকানের মতোই হয় দেখতে, তবে আপনারা চাইলে স্কিপও করতে পারেন। কিন্তু যদি দোকানের মতোই বানাতে চান তাহলে অবশ্যই কিন্তু অল্প একটু কালার দিয়ে দেবেন। এখানে আমি এক বাটি জল নিয়েছি, এক বাটি বেসনের জন্য কিন্তু এক বাটি জলই লাগবে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে বেসনটা খুব ভালো করে গুলে নেব। জলটা কিন্তু একদম অল্প অল্প করে দিয়েই বেসনটা গুলতে হবে, তা নাহলে কিন্তু এর মধ্যে ডেলা তৈরি হয়ে যাবে। আর ডেলা যদি তৈরি হয়ে যায় তাহলে কিন্তু খুব ভালো করে এটা ঝরবে না। এটাকে খুব ভালো করে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি। দেখুন সব জলটা আমি দিয়ে দিয়েছি। ব্যাটারটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। বেসনটা আমি খুব ভালো করে গুলে নিয়েছি। ব্যাটারের থিকনেসটা কিন্তু এরকম থাকবে। দেখুন এটা কিন্তু একদমই খুব বেশি গাঢ় রাখতে যাবেন না। এখানে আমি একটা দুধের প্যাকেট নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি এরকম দুধের প্যাকেট না থাকে তাহলে কিন্তু নুনের প্যাকেট দিয়েও আপনারা এটা বানিয়ে নিতে পারেন। নুনের প্যাকেট দিয়েও কিন্তু খুব সুন্দর করে এটা বানিয়ে নেওয়া যায়। এবার এই ব্যাটারটা আমি প্যাকেটের মধ্যে ঢেলে নেব। এরকম একটা চুঙি আমি নিয়ে নিয়েছি, এটাকে আমি প্যাকেটের মধ্যে প্রথমে ঢুকিয়ে দেবো যাতে ব্যাটারটা ঢালতে সুবিধা হয়। এবারে আমি ব্যাটারটাকে খুব ভালো করে আগে গুলিয়ে নিয়ে তারপরে এর মধ্যে ঢেলে নেব। এটাকে আমি গুলিয়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে ঢেলে নিচ্ছি। ব্যাটারটা আমি পুরোটাই প্যাকেটের মধ্যে ঢেলে নিয়েছি। এবার আমি এর মুখটা খুব ভালো করে বন্ধ করে নেব। প্রথমে আমি প্যাকেটটাকে এভাবে পেঁচিয়ে নিয়ে খুব ভালো করে এটাকে টাইট করে নেব। এবার আমি একটা রাবার ব্যান্ড দিয়ে খুব ভালো করে মুখটাকে টাইট করে বেঁধে নেব যাতে এটা খুলে না যায়। এটা কিন্তু অবশ্যই এভাবে বেঁধে নেবেন, তা নাহলে কিন্তু তেলে দেওয়ার সময় খুলে যেতে পারে আর সব ব্যাটারটা কিন্তু একবারে ঢালা হয়ে যেতে পারে। এটাকে আমি খুব ভালো করে বেঁধে নিয়েছি। দেখুন এবার আমি এর জন্য তেলটা গরম বসিয়ে দেব। চুলে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা চাইলে ঘিও ভেজে নিতে পারেন, তবে ঘি ছাড়া কীভাবে ঘিয়ের স্বাদ আনবেন সেটাও কিন্তু আমি আপনাদের পরে দেখিয়ে দেব। তেলটা আমি গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা যতক্ষণে গরম হচ্ছে প্যাকেটের একটা কোণ আমি খুব ছোট্ট করে একদম কেটে নেব। তবে আপনারা যদি মতিগুলো একটু বড় সাইজের করতে চান তাহলে একটু বড় করে কেটে নেবেন। এখানে কিন্তু আমি একদম ছোট্ট করে কেটে নিয়েছি যাতে এর মতিগুলো একদম ছোট ছোট হয়। দেখুন বন্ধুরা একদমই কিন্তু আমি ছোট করে কেটেছি, ক্যামেরার মধ্যে কিন্তু খুব ভালো করে দেখাও যাচ্ছে না। এবার আমি এটাকে রেখে দেব। এখানে আমি কয়েকটা এলাচ নিয়ে নিয়েছি, এগুলোকে আমি খুব ভালো করে গুঁড়ো করে নেব। এলাচগুলো আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি মতিচুরের লাড্ডুর জন্য মতিগুলো ভেজে নেব। এদিকে তেলটাও আমার খুব সুন্দর করে গরম হয়ে গেছে। মতিচুরের লাড্ডুর মতি ভাজার জন্য তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। চুলার আঁচটা আমি এখন একদম কম করে নিয়েছি। তেলের আঁচটা অবশ্যই লো করে নেবেন, তা নাহলে এগুলো দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে। এবার আমি এই ব্যাটারটা একটু ওপর থেকে এই তেলের মধ্যে দিয়ে দেব। খুব বেশি ওপর বা খুব বেশি নিচে থেকে দেবেন না, তাহলে কিন্তু খুব ভালো করে মতিগুলো হবে না। আর প্যাকেটটাকেও কিন্তু একদম প্রেস করবেন না, যেহেতু এই ব্যাটারটা একদমই পাতলা রয়েছে তাই এটা এমনিতেই বেরিয়ে আসবে। এটাকে কিন্তু বেশিক্ষণ ভাজতেও হবে না, 20 থেকে 30 সেকেন্ড মতো ভেজে নিলেই কিন্তু এগুলো খুব সুন্দর মুচমুচে হয়ে যাবে। চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে এগুলোকে 20 থেকে 30 সেকেন্ড মতো নেড়ে চেড়ে এভাবে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা এগুলো আমার একদম ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এখন আমি চুলার আঁচটা একটু হাই করে নিয়েছি যাতে এর মধ্যে তেল না খুব বেশি টেনে নেয়। মতিগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন। একই রকমভাবে আমি বাকি ব্যাটারটাকেও ভেজে নেব। এভাবে কিন্তু একটু উপর থেকে আমি ব্যাটারটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একই রকমভাবে এটাকেও আমি খুন্তিতে নেড়ে চেড়ে ভেজে নেব। চুলার আঁচটা লো টু মিডিয়ামেই রাখবেন। এগুলো আমার ভাজা হয়ে গেছে।
এবার আমি এগুলোকেও তুলে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো আমার ভাজা হয়ে গেছে। মতিগুলো কিন্তু একদম ছোট ছোট তৈরি হয়েছে। দেখুন, কোনো রকম মেশিন ছাড়াই কিন্তু খুব সহজে এভাবে বানিয়ে নিতে পারবেন। আর এগুলো কিন্তু খুব সুন্দর মুচমুচে হয়ে গেছে। দেখুন, একদম কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে। এগুলো আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি এর জন্য চিনি সিরাটা তৈরি করে নেব। চিনি সিরা তৈরি করার জন্য চুলা আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি, দিয়ে দিচ্ছি 1 বাটি জল, দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা এলাচ, অল্প একটু ফুড কালার। চুলার আঁচটা আমি হাই রেখে এগুলোকে নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নেব। অবশ্যই কিন্তু এভাবে নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, চিনিটা আমার খুব সুন্দর করে গলে গেছে। এবার আমি এটাকে ফুটতে দেব। দেখুন বন্ধুরা, চিনি সিরাটা আমার খুব সুন্দর করে ফুটে গেছে। এটাকে আমি প্রায় 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। চুলার আঁচটা একদম হাই রেখেই আমি পুরোটা ফুটিয়ে নিয়েছি। চিনি সিরার থিকনেসটা কিন্তু ঠিক এরকম থাকবে। দেখুন, একদম কিন্তু খুব বেশি চিপচিপে হবে না, হালকা তারভাব আসলেই বুঝতে হবে চিনি সিরাটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা মতিগুলো। এবার আমি আপনাদের দেখিয়ে দেবো ঘি না ভেজে কীভাবে ঘিয়ের স্বাদটা আনবেন। ঘিয়ের স্বাদ আনার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। এবার আমি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব এবং চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। অবশ্যই কিন্তু এভাবে নেড়ে চেড়ে ফুটিয়ে নেবেন। আমার চ্যানেলে যে বন্ধুরা নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন, যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানগুলি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে সুন্দর একটি কমেন্টও করে দেবেন। দেখুন বন্ধুরা, এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা কিন্তু খুব সুন্দর করে ফুটতেও শুরু করে দিয়েছে। দেখুন, এটাকে আমি এভাবেই নেড়ে চেড়ে একদম রসটা শুকনো করে নেব। দেখুন বন্ধুরা, চিনি সিরাটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 4 মগজ। এগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এর থেকে বেশি শুকনো আমি করব না, তাই চুলার আঁচটা আমি একদম বন্ধ করে দেব। চুলার আঁচটা বন্ধ করে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে পিস্তাও কেটে দিতে পারেন। এগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব, যাতে এটা ঠান্ডা হওয়ার জন্য সুবিধে হয়। দেখুন বন্ধুরা, এটাকে আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এটাকে এবার আমি ঠান্ডা হতে দেব। দেখুন বন্ধুরা, এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এটাকে কিন্তু একদম ঠান্ডা করা যাবে না, হালকা গরম অবস্থাতেই কিন্তু লাড্ডুগুলো বানিয়ে নিতে হবে। এখানে একটা বাটিতে আমি জল নিয়ে নিয়েছি। প্রথমে আমি হাতটা একটু ভিজিয়ে নেব, যাতে লাড্ডুগুলো বানানোর সময় হাতে ছিটকে না যায়। তবে একবার জল হাত করে নিলেই কিন্তু আর লাগে না। এটাকে কিন্তু এমনিতেই খুব সুন্দর করে লাড্ডুগুলো তৈরি করে নেওয়া যায়। একদম কিন্তু হালকা হাতে আমি অল্প একটু নিয়ে এভাবে গোল করে নিচ্ছি। দেখুন, এভাবে কিন্তু হালকা হাতেই লাড্ডুগুলো বানিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, একটা আমি বানিয়ে নিয়েছি। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে রেখে দেব। একই রকমভাবে আমি বাকি লাড্ডুগুলো কিন্তু বানিয়ে নেব। অল্প অল্প এভাবে মতিগুলো নিয়ে হালকা হাতে লাড্ডুগুলো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো লাড্ডু আমি বানিয়ে নিয়েছি। এভাবে হালকা হাতে আমি প্রত্যেকটা লাড্ডু তৈরি করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে লাড্ডুগুলো। সবগুলো লাড্ডু কিন্তু খুব সুন্দর তৈরি হয়েছে। দেখুন, দেখতেও যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। একদমই কিন্তু দোকানের মতো। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। লাড্ডুগুলো বাইরে থেকে দেখতে যতটা সুন্দর হয়েছে, ভেতরেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়েছে। একটা লাড্ডু আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা রস ভরেছে। দেখুন, এর মধ্যে দেখতেও কিন্তু খুব সুন্দর, খেতেও কিন্তু একদমই দোকানের মতো। আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন,
যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানগুলি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং প্লিজ একটি সুন্দর কমেন্টও করে জানাবেন আমার রেসিপিটি আপনাদের কেমন লাগছে। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।